দেখতে পাচ্ছ প্রিয় দর্শক, এই মন্দিরটাই কিন্তু সেজে উঠছে জগন্নাথের মন্দির, পুরো একদম রঘুনাথপুরে। রঘুনাথপুর জায়গাটার নাম নন্দনকানন, রঘুনাথপুর আছে নন্দনকানন রঘুনাথপুর। তো মন্দির সেজে উঠছে। তো তোমাদের দিকে শ্যাম ভাই পুরো দেখাচ্ছি ভিডিওটা। আজকে প্রায় এটা পশ্চিমবাংলা থেকে প্রায় 450 কিলোমিটার দূর এসেছি মন্দিরটা দেখানোর জন্য। পুরো মন্দিরটা একটু দেখুন। তো বহু মানুষও কিন্তু ভক্তরা এখন থেকে আসা আরম্ভ করে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন ভক্তরাও সব আসছে মন্দির দর্শন করতে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন আমার দর্শক, দেখতে পাচ্ছেন এখানেও একটা বিরাট মন্দির তৈরি হচ্ছে, নতুনভাবে জগন্নাথেরই মন্দির তৈরি হচ্ছে। তো তোমাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি, এটা একদম ওই চিড়িয়াখানার পাশেই। চলায় সোমা চলায়। তো আমি আর আমার মেয়ে এসেছি আপনাদের দিকে দেখাচ্ছি, পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় এটা 450 কিলোমিটার দূরে। তো আজকে আপনাদের দিকে 450 কিলোমিটার দূর এসেছি এই জিনিসটা দেখার জন্য। কেমন লাগছে? এই ভালো। তো মন্দিরটা দেখুন, কাজ চলছে, আপনাদের দিকে দেখায় একদম সরাসরি ভাই, একদম বিরাট। এটা কি মন্দির হচ্ছে? জগন্নাথ मंदिर। जगन्नाथ मंदिर कितना दिन से हो रहा है? बहुत दिन से। अच्छा, बहुत दिन से हो रहा है। ও মন্দিরটা আপনাদের দিকে পুরো পরিদর্শন করাচ্ছি শ্যাম ভাই। তোমরা দেখো পুরো একদম মন্দিরটা দেখাচ্ছি, চূড়াটা কত দূর থেকে হচ্ছে, বিরাট একটা মন্দির। হ্যাঁ, শ্যাম ভাই, শ্যাম ভাই, ইউটিউব ফেসবুক শ্যাম ভাই সার্চ করলেই চলে আসবে, ঠিক আছে? ফেমাস আছে, তো দেখতে পাচ্ছ ফেমাস আছি। তো প্রিয় দর্শক, চলো তোমাদের দিকে এখানের পরিবেশটাকে ঘুরে দেখাচ্ছি, না দেখালে খুব মিস করবো এদিকটা। তুমি বাংলা বলো? হ্যাঁ, বাংলা বলি, বাঙালি আমি। তো দেখতে পাচ্ছেন ভাই, এখানে এটা কি স্কুল আছে না কি আছে রে? না না, জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরটা ছোট ভাবে আছে, এটা এখন বড় ভাবে হচ্ছে নাকি? হ্যাঁ, মানে এটা একটা মনে ঠাকুর স্থান আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর এই মন্দিরটা নতুন ভাবে উঠছে জগন্নাথ মন্দির। তো চলো তোমাদের দিকে দেখাই, এখানটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো মোটামুটি রোজই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় এখানে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, খাওয়া দাওয়ার বাচ্চাদেরও ব্যবস্থা আছে, একদম খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছেন একদম আলাদা একটা পরিবেশ এই জায়গাটা। তো বিরাট একটা কিন্তু ভাই এরিয়া নিয়ে কিন্তু মন্দিরটা হচ্ছে। এই মন্দিরটা যারা কিন্তু এই জায়গাটার নাম কি আছে ভাই? জগন্নাথপুর। জগন্নাথপুর, রঘুনাথপুর, রঘুনাথপুর। তো আমরা কিন্তু ফাইনালি রঘুনাথপুর চলে এসেছি। রঘুনাথপুরে যে জগন্নাথ মন্দিরটা কাজের নন্দনকানন রয়েছে পাশে, তো কাজটা কিন্তু পুরো চলছে, মন্দিরটা সেজে উঠছে। কতদিন ধরে কাজ হচ্ছে এটা মন্দিরে? কিতনে দিন সে কাজ हो रहा है? এক মহিনা নয়, বেশি হবে আরো। তো অনেক দিন ধরেই কাজ হচ্ছে কিন্তু প্রিয় দর্শক। তোমাদের বাড়ি কি এখানেই আছে? ঘর কোথায়? ঘর তো রঘুনাথপুরে এদের বাড়ি। আর মোটামুটি এখানে পড়াশোনা করতে এসছে নাকি? তো দেখতে পাচ্ছেন পড়াশোনা করতে এসছে স্কুল। তো হনুমান মন্দিরটাও আপনাদের দিকে দেখাই প্রিয় দর্শক, এখানে খুবই সুন্দর মন্দির একদম। দেখতে পাচ্ছেন আপনাদের দিকে পুরো দেখাচ্ছি, এখানে ঘুরিয়ে একদম মোটামুটি সব ছোটো ছোটো ভাইরাও রয়েছে। তো দেখো প্রিয় দর্শক, এই নতুনভাবে মন্দিরটা সেজে উঠছে। তো তোমার দিকে দেখালাম এতক্ষণ ধরে শ্যাম ভাই। তো চলো সাইড দিয়েও দেখাই, চলে এসো। তো দেখতে পাচ্ছ মন্দিরের ভিতর দিয়ে একটু দেখাই। তো মন্দিরের ভিতরে কিন্তু এখানেই ঠাকুর থাকবে। আর দেখতে পাচ্ছেন ভিতরটা বিরাট কাজ হচ্ছে, নতুনভাবে কিন্তু সেজে উঠছে। যখন কিন্তু মন্দিরটা পুরো তৈরি হয়ে যাবে, শ্যাম ভাই, শ্যাম ভাই, SHYAM শ্যাম, তারপরে VAI, ব্যাস ভাই, শ্যাম ভাই লিখলে জ্যাম ভাই নয় রে, শ্যাম ভাই। তো মন্দিরটা একদম দুর্দান্ত রয়েছে প্রিয় দর্শক। তোমাদের দিকে একদম জগন্নাথের মন্দির নতুন হচ্ছে, একদম দেখাচ্ছি। কয়েক বিঘা জায়গা নিয়ে কিন্তু মন্দিরটা হচ্ছে ভাই, দেখতে পাচ্ছ। এটা তোমাদের দিকে দেখানোর জন্য আমরা বিশেষ করে এসেছি। তো পুরো এরিয়াটা দিয়ে দেখতে পাচ্ছ, নতুন একটা মন্দির। এটা একদম নন্দনকানন রঘুনাথপুরেই কিন্তু এই মন্দিরটা সেজে উঠছে। তো প্রিয় বন্ধুরা, আজকে যে জায়গায় যাচ্ছি এটা কিন্তু কোলাঘাটেরই মতন আদল। কোলাঘাটের যে ব্রিজ আছে সেরকমই কিন্তু জায়গাটা, কিন্তু এটা কোলাঘাট ব্রিজ নয়। তো দেখতে পাচ্ছেন কোলাঘাটেরই মতন 3টা ব্রিজ আছে পরপর। কোলাঘাটের যেমন রেল ব্রিজ আছে, এখানে কিন্তু রেল ব্রিজ নেই। দেখুন নদীটা কিন্তু পুরো শুকনা হয়ে গেছে, এত গরম অত্যাধিক টেম্পারেচার, তারই মধ্যে দেখতে পাচ্ছেন একদম শুকনা ওয়েদার। মানে এই সমুদ্র নদীটাকে আপনারা দেখলে ধারণা করতে পারবেন না। পুরো দেখুন কিলোমিটারের পর কিলোমিটার নদী দেখা যাচ্ছে,
নিচেটা পুরো শুকনো আর বালিই শুধু দেখা যাচ্ছে। তো খুবই সুন্দর একটা পরিবেশ লাগছে ভিডিওতে। কোলাঘাট থেকে শ্যামবাই সরাসরি দেখাচ্ছি। আপনারা দুই সাইডেই দেখতে পাচ্ছেন মোটামুটি এরকম ব্রিজ রয়েছে, সে পাশেও কিন্তু একটা ট্রেন লাইন আছে দেখতে পাচ্ছেন। অসাধারণ লাগছে। প্রথমে ভাবছিলাম যে এক সাইডেই আছে, না দু সাইডেই ব্রিজের মিডিল দিয়ে আমরা ব্রিজ দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখুন এ পাশেও দুটো ব্রিজ রয়েছে পাশাপাশি, আর সে পাশেও কিন্তু একটা রেল ব্রিজ লেগেছে। একদম অসাধারণ লাগছে। ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর এই পরিবেশটা কেমন লাগছে আপনারা অনেকটাই যারা ভিডিওটা দেখলেন পরিবেশটা কেমন আপনারা মানে কমেন্ট করবেন। আর এরকম ভিডিও দেখার জন্য শ্যামভাইয়ের ইউটিউব ফেসবুকটা ফলো করবেন। এটা কিন্তু একদম সমুদ্রের সাথে নদীটা যোগ আছে। মানে এই প্রথমের দিকটা শুকনা ছিল, এই পাশটায় দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় জল আছে এবং কিছু কিছু জায়গায় বালি দেখা যাচ্ছে, কিন্তু কিছুটা জায়গায় কিন্তু এখনও ডিপ রয়েছে। তো একদম অসাধারণ লাগছে পরিবেশটা। তো আপনাদের সাথে সেই সুন্দর মুহূর্তটা কোলাঘাট থেকে শ্যামভাই শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন বাসে করেই আজকে আমরা এসেছিলাম এত কিলোমিটার। আশা করছি আপনাদের ভালো লাগে। জয় জগন্নাথ।